আমার সকল প্রিয় বন্ধুদের জানাই শুভ রথযাত্রা। নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমার আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। যথারীতি মর্নিং ডিউটি থেকে এসে আমি যে ঠাকুর বানিয়েছিলাম জগন্নাথ ঠাকুর, ওনার পুজো টুজো দিয়ে স্নান টান করে পুজো দিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম মদনমোহন মন্দিরের রথ দেখতে যাওয়ার সময়। এখানে যে মদনমোহন মন্দিরের রথ আমার মনে হচ্ছে যেটা কুচবিহারের মধ্যে সব থেকে বড় রথ। আর এখানে নতুন আলাদা করে জগন্নাথ বলরাম সুভদ্রা থাকেন না। এইখানে হলো মেনলি যে মদনমোহন মন্দিরে যে মদনমোহন ঠাকুর, এনাকেই নিয়ে যাওয়া হয় রথে করে। আমাদের ওদিকে আর এদিকে পুজো দেওয়ার নিয়ম কিন্তু সম্পূর্ণ আবার আলাদা। আমাদের ওদিকে যেরকম জগন্নাথ ঠাকুরকে কি হয়, শালপাতার মধ্যে ওই যে চিনির মিষ্টি থাকে, ওগুলো পুরোহিত মশাইকে হাতে ধরিয়ে দিলে পুজো করে হাতে প্রসাদ দিয়ে দেয়। কিন্তু এখানে আবার কলা আর একটা কাগজের মধ্যে চিনি মোড়া থাকে আর লটকা নামে একটা ফল হয়, ওগুলো আবার ঠাকুরকে এরকম রথের উপরে ছুঁড়ে ছুঁড়ে দেয়। ওগুলোই নাকি জগন্নাথ ঠাকুরকে এইভাবেই নাকি পুজো দেওয়া হয়। তাই কি করব, যেই দেশে থাকি ওইখানকার তো নিয়ম মানতে লাগবে। তাই আমিও একটা কাগজের মধ্যে চিনি মোড়া ছিল আর হলো কয়েকটা কলা নিয়ে ঠাকুরকে দিয়ে প্রণাম করে নিয়েছি। পরে তো আমি যখন প্রণাম করতে যাই তখন কি একটা নিয়ম আছে যে রথের চাকাকে 7বার সামনের দিকে আর পেছনের দিকে ঘুরানো হয়, ওইভাবেই ঘোরাচ্ছিল ওরা। তারপরে চলে গেছিলাম মদনমোহন মন্দিরে ঠাকুরকে প্রণাম করার জন্য। ওখানে যথারীতি গিয়ে যখন দেখি এখানেও ঠাকুর আছে, আর মেন ঠাকুরকে বের করে নেওয়া হয়েছে, কারণ ওই ঠাকুরকে হয়তো নিয়ে যাওয়া হয় রথের মধ্যে করে। এই যে এখানে মেন ঠাকুরকে রাখা হয়েছিল। পরে মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে অনেক অনুষ্ঠানেও প্রোগ্রাম করছিল। আর পুরোটা ঘুরে ঘুরে দেখে আর যতজন ঠাকুর আছে সবাইকে প্রণাম করে তারপরে বেরিয়ে আসছিলাম। তারপরে আজকে রোদও যা পড়েছিল আর গরমও প্রচণ্ড ছিল। চারদিকে কেমন রোদ উঠেছেন দেখছেন, কিন্তু ওয়েদারটা, রোদ ওঠার জন্য ওয়েদারটা বেশ পরিষ্কারই ছিল। নর্মালি যখন মদনমোহন বাড়িতে যাই না, তখন ওখানে বসে থাকলেই গাছের নিচে মনটা কেমন ভালো হয়ে যায়। কিন্তু আজকে তো একটু তাড়া ছিল, তাই তাড়াতাড়ি পুজো দিয়ে তারপরে চলে আসছিলাম। যে দেখুন ধীরে ধীরে প্রচুর মানুষ চলে আসছে। আর যখন আগের বছর আসছিলাম এত মানুষ আসে, এত লোক, এত ভিড় হয়, তার জন্য যখন ভিড় বাড়ে তখন বেশিক্ষণ থাকি না, তার আগেই প্রণাম করে পুজো টুজো দিয়ে চলে আসি। এখন দেখছেন ধীরে ধীরে কেমনভাবে লোক বাড়ছে। আর এই হলো লটকা, এই হলো নাকি জগন্নাথ ঠাকুরকে দিতে হয়। আর এটা হলো ওই যে চিনি আর কলা। আগের বছর তো প্রচণ্ড ভিড় ছিল, তাই রথটা বেরিয়ে যাওয়ার পরে আমি চলে আসছিলাম, আর রথের পেছনে পেছনে যাইনি। কিন্তু এই বছর যেহেতু তাড়া ছিল তাই তাড়াতাড়ি চলে আসছে আর কি। দেখুন কী সুন্দর, ছোটোবেলায় এগুলো নিয়ে আমরা উড়াতাম, কী সুন্দর। দেখুন হাওয়া লাগতে উঠছে, কী সুন্দর লাগছে দেখতে। এখন কি সুন্দর দুজনে হাত ধরে রথের মেলায় ঘুরে বেড়াচ্ছে। আর কিছুক্ষণ পর তুমি এক অন্য শহরে আর আমি এক অন্য শহরে থাকবো। জগতের নাথ প্রভু জগন্নাথই জানে কবে যে আমাদের দুজনের শহর আবার এক হবে।